আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার হাতে দেখতেছেন এটা হলো আল কুরআন। আল কুরআনটা দেখেন কতটা পুষ্ট, এটা দেখেন। এই আল কুরআনটার দাম মাত্র 1000 টাকা। আর আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন থটস অফ বিল্লালের হৃদয় ভাঙা গর্জন, এই বইটা একবারে পাতলা একটা বই। এই বইটার মূল্য 1000 টাকা। এই বইটায় কি আছে? আল কুরআন, যেটা এটা কিন্তু কারো লেখা না। আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের নবীর মাধ্যমে এই আল কোরআন, পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। এদিকে থটস অফ বিল্লালের যে হৃদয় ভাঙা বইটা, এই বইটা বিল্লালের কিছু নিজের লেখা। এই বইটা এমনও পৃষ্ঠা আছে যেখানে 3, 4 বা 5 লাইন লেখা। ছোট্ট একটা পাতলা একটা বই, যে বইটায় 100 টাকাও ধারণা করা হয় যে খরচ হয় নাই, যেখানে 1000 টাকা নেওয়া হচ্ছে এবং এটা অনলাইন খরচ দিয়ে অনেকে কিনছে। ভাই আপনারা তো বোকা কেন ভাই? ওই বইটা না কিনে একটা আল কোরআন, পবিত্র আল কোরআন কিনেন। কিনে অনেক মাদ্রাসার ছাত্র আছে যারা একটা কোরআন শরীফ কেনার সামর্থ্য নাই, তাদেরকে দেন, তারা এটা পড়ুক, জানুক, মানুষকে জানাক। এটাই আপনারও সব হবে, সারা জীবনের জন্য এটার সব আপনি পাবেন। তো আপনি বোকার মতো এই বইটা কেন কিনবেন? তারপরের স্টেপ আমি যাচ্ছি। এই যে থটস অফ বিল্লালের বইটা, এইখানে 100 টাকাও খরচ হয় নাই। তিনি তো বইটা বিক্রি করতে আছেন, মানে এটা একটা বিজনেস। তো 100 টাকাও যেখানে খরচ হয় নাই, সেখানে কিভাবে 1000 টাকায় বইটা বিক্রি করে? এইটা কি কোনো ব্যবসা হইলো? আমাদের নবীরা ব্যবসা করছে, ব্যবসায় হালাল, আল্লাহ বরকত দিছে। এইটা কি ব্যবসা হলো? এটা তো সুদের থেকেও অনেক খারাপ একটা জঘন্য কিছু হলো। এটাই ব্যবসা মানে কি? লাভের একটা পরিমাণে একটা থাকবে, একটা সীমিত পরিমাণে। এখানে 100 টাকাও খরচ হয় না, 1000 টাকা নিতে আছে। এটা তো মানুষের সাথে জুলুম করতে আছে, ব্যবসার নামে এটা হারামি করতেছে। ব্যবসার নামে থটস অফ বিল্লাল মানুষকে প্রতারিত করছে। মানুষ যে প্রতারিত হচ্ছে নিজেও জানে না। আর এর কিছু অন্ধ ভক্ত আছে যারা এমন অবস্থা হয়েছে, এই বেল্লাল যদি বায়ু ছাড়ে, মানে পাপ দেয়, তাও তারা মনে করতেছে ঘেরা নাই। এটার দেহেরা বিভিন্ন রকমের সেন্ট বানাই ব্যবহার করতে আছে, এমন অবস্থা হয়ে গেছে। মানে এরে মনে করতে আছে ওই যে ভণ্ড পীরের মতো হয়ে গেছে। এ আর গার একটা শার্ট বলতে আছে, এই শার্টটা আমি নিলে উঠাবো। মেসির যদি একটা জার্সির দাম 3 কোটি টাকা হয়, তাহলে আমার শার্টটার দাম 1 কোটি টাকা নাইলেও হবে। নিজেরে কি মনে করতে আছে? এই যে শার্ট থটস অফ বিল্লালের, আপনারা তো দেখছেন থার্ড ক্লাস মার্কা জামা কাপড় পরে, যদিও টাকা পয়সা হইলেও কিন্তু এর ড্রেস আপের কোনো পরিবর্তন হয় না। এখনো মানে মন সাথে আগের মতোই রয়ে গেছে। এই একটা শার্টের কয় টাকা দাম আছে, যারা ব্যবসা বাণিজ্য করেন তারাই জানেন। কিন্তু সে কোটি টাকার সাথে মানে শার্টটার তুলনা করছে, যে কতটা অহংকারী হয়েছে এই কথা থেকেই বুঝবেন। এখন উনি যাই করে সেটাই চলে, এর জন্য উনি বর্তমানে তেজপাতা না কিনে বেচা শুরু করছে। আর কিছু ভক্ত আছে তাদের অন্ধ ভক্ত, তারা এগুলোও কিনবে। কদিন পর দুলফা ঘাস, কচু পাতা, বুইসা পাতা সব বেচবে আর ইয়ে কিনবে। ভাই এত বোকা কেন? এই যুগে এসে আপনারা এত বোকা কেন বলেন তো? যে যুগে ঘরে ঘরে শিক্ষিত, ঘরে ঘরে বড় মেয়া, এই যুগে আপনারা এত বোকা কেন একটু বলেন তো? থটস অফ বিল্লাল কিছুদিন আগে একটা অ্যাড দিল যে আমি 1 ঘন্টা সময় দেব, আমার 10,000 টাকা দিতে হবে, আমি প্রমোট করব এক একজনের পেজ। মানে ওনারে 10,000 টাকা দিতে হবে 1 ঘন্টায়। নিজেরে কি মনে করে আমি তো এইটাই বুঝতে পারি না। ওনারে আপনারা মতো, আমার মতো, আপনার মতো দর্শকরাই ওনার থটস অফ বিল্লালকে এত দূর নিয়ে গেছে। আর এর জন্য এর ভিতরে এতটা অহংকার, এতটা হিংসা, এতটা দেমাক হয়ে গেছে। কিছুদিন আগে এক ভক্তরে এমন ভাবে গালাগালি করছে, যেটার পর আসলে ওনার ভিডিও দেখার রুচিটাই মানুষের কাছে দিয়ে চলে যাওয়া উচিত। কিন্তু কিছু অন্ধভক্ত আছে, তারা ওই গালিটাকে সমর্থন দিয়া তাকে আবার সাপোর্ট করছে। এখন আবার দেখা গেছে অনেকেই থটস অফ বিল্লালের হৃদয় ভাঙা গর্জন এই একটা টি শার্ট পরে ভিডিও বানাইতেছে। আল্লাহ জানে যে টি শার্টটা আবার কয় হাজার টাকা দাম ধরছে। ভাই যারা অন্ধভক্ত আছেন, কারো অন্ধভক্ত হইয়েন না ভাই। অন্ধভক্ত হইছেন বাকি, তাইলে আপনি শেষ। আর অন্ধভক্ত শুধু কিন্তু মূর্খ মানুষরাই হয়, কোনো জ্ঞানী মানুষরা কিন্তু কারো অন্ধভক্ত হবে না, ঠিক আছে? আর যদি অন্ধভক্ত হন আর যাই হন অনুসারী হন,
থটস অফ বিল্লাহ না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার অনুসারী হন, জীবন সুন্দর হবে। থটস অফ বিল্লাহের মতো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা আরো যারা আছে, আমি আছি, আমার অন্ধভক্ত আপনারা হইয়েন না, কারো অন্ধভক্ত হইয়েন না। পছন্দ হইতেই পারে, ভালো লাগতে পারে কন্টেন্ট, কিন্তু তার জন্য এতটা অন্ধভক্ত হওয়া কিন্তু ঠিক না যে আপনি 50-100 টাকার বইটা 1000 টাকা ব্যস্ত আর আপনি এটা কিনে নেবেন, তাকে উৎসাহিত করবেন তার খারাপ কাজে। এটা খারাপ কাজই বলা যায়, এটা ব্যবসা না। ব্যবসা এটা না। যদি 100 টাকার বইটা 150 টাকাও ব্যস্ত, তাহলে এটা ব্যবসা ধরা যাইতো। 100 টাকার বইতে 1000 টাকা, 100 টাকা খরচ হয় না এটা। তো আপনারা বুঝে শুনে চলবেন, কারণ অন্ধভক্ত হবেন না। আমার ভিডিওটা আজকে কিন্তু এই কিছু আপনাদেরকে বাস্তব জিনিস বুঝানোর জন্য। আপনারা হয়তো অনেকেই আমার থেকে জ্ঞানী, তো কিছু মনে করবেন না। সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম, কথাগুলো আসলে কতটা সঠিক বা মিথ্যা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।